আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়ের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে আমি আছি নরসিংদী জেলার ইটা খোলার পরে যে রাস্তাটা ভৈরব বা সিলেট যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার এখানে। তো আজকে আপনাদেরকে কুন্দারপাড়া, তারপরে হচ্ছে এদিক দিয়ে ধরে মানে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দর্শক, আজকের আবহাওয়াটা খুবই সুন্দর একটি দিন, রৌদ্রোজ্জ্বল একটি দিন। এই মুহূর্তে আমি আছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রান্সকম ফ্যাক্টরি, যেখানে ট্রান্সটেক বা ট্রান্সকমের পণ্য আসলে তৈরি করা হয়। তো এর সামনে দিয়ে আসলে দেখতে পাচ্ছেন এখানে কালভার্টের কাজ শুরু হয়ে গেছে, এবং এদিক দিয়ে কিন্তু ওই যে বালুর ফেলে রাস্তা সমান করার যে কাজ, সেই কাজটি এদিক দিয়ে আসলে চলতেছে। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের জন্য খুবই তথ্যবহুল একটি ভিডিও হবে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো যারা আমার চ্যানেলে আসলে নতুন, তাদের উদ্দেশ্যে বলা যে আমার ভিডিওগুলো আমি করি হচ্ছে আমার প্রবাসী ভাইদের জন্য, যারা বিদেশের মাটিতে কাজ করে, হাড় ভাঙা খাটুনি খেটে নিজ দেশ সম্পর্কে জানতে চায়, নিজ দেশের উন্নয়ন সম্পর্কে জানতে চায়। তাদের জন্য আসলে মূলত আমার এই ভিডিওগুলো করা। এবং এছাড়াও আমি আমার চ্যানেলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন সামনের দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে আরও কিছু আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ার বা কর্মীরা কিন্তু এখানকার সাইডে কাজ করতেছে, মূলত বালু সমান করার বা রাস্তা সমান করার যে একটা কাজ, এই কাজটা মূলত এখানে চলতেছে। আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে বালু ট্রাক দিয়ে এনে রাখা হয়েছিল। এখন এই বালুগুলো আসলে এই ভেকু মেশিনটি দিয়ে আসলে সমান করা হচ্ছে, বা বালুগুলো রাস্তায় রাস্তার নির্মাণের জন্য আসলে নিয়ে যাওয়া হচ্ছে। কাজের অভিযোগ আগে থেকে মাঝখানে একটু সমস্যা হয়েছিল, আর সেই সমস্যা নাই, টুকটাক করে কাজ চলে যাচ্ছে, কাজের মধ্যে কাজটা নিয়ে চলছে। তো মাঝখানে একটু সমস্যা হয়েছিল, কাজের একটু সমস্যা হয়েছিল। এখন আস্তে আস্তে আমাদের কাজ তো নরসিংদী এলাকায় আরও কোম্পানি প্রতিদিন আমাদের যেভাবে কাজের প্রোগ্রাম দিচ্ছে, আমরা সেভাবে কাজ আগে যাচ্ছি আস্তে আস্তে। আশা করি যে আগের থেকে অনেক ভালো। এখন যে পার্টে আমরা কাজ দেখতেছি, একটা তো ছিল এটা খোলা মোড়ের পরে, এটা কিন্তু দৃশ্যমান একটা কাজ দেখতে পাচ্ছি আমরা। তো এটা কি DS4 এর আন্ডারে পড়ছে না DS? না, এটা হচ্ছে DS3। আমাদের DS3 হচ্ছে বেলানগরের একটু এই পাশ থেকে শুরু হয়েছে, দেখবেন একটা বড় সাইনবোর্ড আছে 35 কিলো। আমাদের হচ্ছে 35 কিলো 00 থেকে শুরু করে আমাদের DS3 প্রজেক্টটা হচ্ছে 53 কিলো 800 সম্ভবত এই পর্যন্ত আছে। তারপরে আমার DS4 প্যাকেজ, ওটা আমাদেরই প্রজেক্ট, মেয়ের ডাক্তারেরই কাজ। আমাদের কাজের অভিজ্ঞতা তো অনেক ভালো। আর কি আমরা ছিল ট্রেনিংটা ভাঙা হয়েছে, এটা এখন আমাদের INC ফাইনালে চলে যাচ্ছে, ফাইনাল বেড আছে কাজ দেখতে পাচ্ছেন। আপনাদের এখন বর্তমানে 40 কিলোতে আছি বোধ হয় না? 40 কিলো 700। এই যে কালভার্টের নিচে কিছু ফিলিং বাকি আছে, এটা আমরা আজকে কমপ্লিট করতেছি। টেস্ট হবে, টেস্ট হলে আবার দ্বিতীয় লেয়ার, সেকেন্ড লেয়ার, আমরা আসলে অনেক ভালো ব্যাপার, কারণ এটা খোলা মোড়ের পর থেকে আমি ওইটা দেখলাম যে দৃশ্যমান এখন আবার আমাদের ক্যাপগুলো ঢালাই হয়ে যাচ্ছে ধীরে ধীরে, দেখতে অনেক ভালো লাগে। আমরাও কাজ করি, আমাদেরও ভালো লাগে যখন আমরা দেখি যে
একটা কাজ করে সম্পূর্ণ হচ্ছে দেখতে আমাদের মনের মতো ভালো লাগে, কারণ আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে কাজ করি। আসলে বলেন, এটা যদিও আপনাদের কাজ, কিন্তু তারপরেও কিন্তু এই যে আপনাদের শ্রমে ঘামে মানে হ্যাঁ, কত, হ্যাঁ। দেখেন কত কত স্মৃতি আজকে থেকে তখন যদি 10 বছর পরও জিনিসটা একদম কমপ্লিট হয়ে যায়, আপনি যদি ব্যক্তিগত কাজেও এই রোড দিয়ে কোনো আসলে সময় ভালো যান, লাগবে, ভালো লাগবে। ফ্যামিলিকে নিয়ে গেলেও কিন্তু এটা বলা যে এই রাস্তা আমরাই বানাইছি এরকম একটি বিষয়। হ্যাঁ, এটা ভালো লাগবে, এটা ভালো লাগবে। কিন্তু আমরা এর আগে যে আমি কাজ করে আসলাম চট্টগ্রাম এয়ারপোর্টে রানওয়ের কাজ, তারপরে আমরা সাইডে বালির ফিটিংয়ের কাজ, ফুল অ্যাসফাল্টের কাজ করে আসলাম। আমার ভালো লাগে এখন যে ওখানে বিমান নামছে উঠছে, রাইট, অনেক আসলে আমাদের এই রোডের কাজ হয়ে যাবে। আমরা আসলে এইভাবেই যখন আমাদের কাজ শেষ হয় তখন কোম্পানি অন্য প্রজেক্টে অন্য প্রজেক্টে পাঠিয়ে দেয়। আমরাও তাই, এই যে মাঠ পর্যায়ে যে বিভিন্ন জায়গায় যাই, মানে আমাদের দর্শকদের সাথেও কানেক্ট করি, যে এটাই যে আমাদের পেশার কারণে আমরা আর কি আসতে হয়, যে দেখতে হয় এটাই। আসলে জীবন এখন জীবিকার তাগিদে, জি। ল্যান্ড ডেভেলপের কাজ করতেছেন না? হ্যাঁ, হ্যাঁ, কাজের গতি অনেক ভালো। আমরা প্রতিদিন কাজের প্রোগ্রাম পাই, আগের থেকে প্রোগ্রাম তৈরি হয়, নতুন নতুন জায়গায় যে সমস্ত জায়গায় সমস্যা আছে, যেমন আমাদের 35 কিলো কিছু আগে আমরা একটা ড্রেনের কাজ করছি, আপনারা গেছেন কিনা, ওইখানে কিছু সমস্যা রয়ে গেছে, বিশেষ করে ইলেকট্রিক হ্যাজার্ডগুলো আমাদের মেন বাধা হয়ে দাঁড়াচ্ছে। গ্যাসের লাইন আছে, নানা প্রতিবন্ধকতার কারণে হয়তো বা কিছুটা স্লো, যেমন ওই ইলেকট্রিক যে পোলগুলো আছে ওগুলো আমাদের ড্রেনের সেন্ট্রাল লাইনে পড়ছে, যার কারণে আমরা ওই কাজটা স্থগিত ঠিক না, ওটা হয়তো সমাধানের চেষ্টা করছে। এটা আপনারা এই যে পল্লী বিদ্যুৎ বা এদের সাথে সমন্বয় করে এটা সম্ভবত আমাদের অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা নিশ্চয়ই চেষ্টা করছেন এটা যত তাড়াতাড়ি সমস্যা সমাধান করে আমরা কাজ এগিয়ে যেতে পারি। মানে বিভিন্ন লেয়ার থাকে। আপনি আপনাদের আমি যেটা মানে এতদিনের আমার অভিজ্ঞতায় যেটা দেখলাম, যে আপনারা কিন্তু আপনার যেখানেই কাজ করেন না কেন, সেটা হতে পারে শহরাঞ্চল বা গ্রাম অঞ্চল, আপনারা কিন্তু আগে প্রথমে খনন করে আপনাদের হ্যাঁ। লেয়ারটা, এই বিষয়ে যদি আমাদের বলেন। এ বিষয়ে আসলে কি একটা রোড মানে হচ্ছে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, একটা কাঠামো যেটা খুব অনেক মজবুত থাকবে এবং অনেক দিন দীর্ঘস্থায়ী হবে, যার কারণে আপনি দেখতে পাবেন যে হাজিরবাগানের ওই পাশে দেখবেন যে কিছু জায়গায় আমাদের খননের কাজ চলছে কীরকম, যেখানে পচা মাটি বা কালো মাটি, যেটা আমাদের মানে ওটা এলাও হয় না, ওটাকে আমরা সরিয়ে দিচ্ছে। সরিয়ে আউট করে দিয়ে আপনি ফেলে দেখতে পাবেন বেশি দূরে না, ওই সরিয়ে দিয়ে এবং অরিজিনাল ভালো শক্ত মাটি যেটা মানে ভালো লেয়ারটা, সেখান থেকে আবার আমরা বালি ফেলে কমপ্লেকশন করে লেয়ার বাই লেয়ার উঠে আসতেছি, এইভাবে কাজ করি। এইভাবে আপনারা কয়টা লেয়ারে বালি বা মাটি আসলে দিয়ে থাকেন? যেখানে যতটুকু লাগে, হয়তো কোনো জায়গায় মাটির লেয়ার উপর পর্যন্ত ভালো আছে, হ্যাঁ, আবার কোথাও দেখা যাচ্ছে আরও গভীরে যাওয়া লাগছে, তখন পর্যন্ত ভালো মাটি বা মানে কাজের উপযোগী মাটি যেটা না হচ্ছে এই যে তো আমরা এরিয়াতে এটা কি শুধু বালি দেওয়া হয় না মাটিও দেওয়া হয়? মাটি বলতে কি যেমন বালির ক্ষেত্রেও কিন্তু আমরা বিল্ডিং করার ক্ষেত্রে দেখি যে হ্যাঁ, বিট বালু বা করেন না? আসলে কি আমাদের রাস্তার রাস্তার ব্যক্তিগত বিল্ডিং করার ক্ষেত্রেও কিন্তু আমরা যারা ইঞ্জিনিয়ার তারা বলে দেন, যেমন এই যে বিটি বালু বা এমনি ই বালু, তো এখানে কি আপনারা লেয়ার মেনটেন করে এরকম কিছু করেন? সেটা তো অবশ্যই আমাদের সাইড দিয়ে লাল মাটি, যে মাটিটা খুবই আঠালো এবং খুবই মজবুত হয়, এটাকে দেখতে পাচ্ছেন যে লাল মাটিটা করা হয়েছে, ওটাকে রোলার দিয়ে কম্পিউটার করে টাইট করা হয়েছে। লাল মাটি হচ্ছে একটা বাঁশ বা ক্যাপিং বলে, এই বালিটা যেখানে মাঝখানে ফেলা আছে ওটাকে মানে বেঁধে রাখবে, ওর সাথে তাদের বৃষ্টি বাদল হলে ভেঙে ধসে না যায়। তারপরে কি মানে একটা লেয়ার পর্যন্ত করে কি অনেক দিন ফেলে রাখা হয়, দেখছি যে কিছু কিছু অংশে ফেলে রাখা হয় বলতে কি দেখা যাচ্ছে যে এই কাজটা আমরা করছি, এখানে করতে পারিনি, এখানে হচ্ছে বিদ্যুতের ইলেকট্রিক অনেকগুলো পোল ছিল, যে দেখেন ইলেকট্রিক পোল ছিল, যেগুলো এই যে ইমিডিয়েটলি তোলা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন, এই কারণে আমরা এখানে কাজ আটকেছিলাম। এই কাজটা কিন্তু আমাদের আরও অনেক জায়গায় হয়েছে, আর কিছু কিছু বিদ্যুতের খুঁটিগুলো এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বড় হয়ে যায়। এছাড়াও গ্যাসের লাইন আছে, তারপরে অন্যান্য সমস্যা আসলে আছে। করে আমরা ঢালাইয়ে যেতে পারবো, যেমন তা ধরেন ঢালাই বলতে একদম যেমন ধরেন মানে অ্যাসফাল্টের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ এটা এই যে শুরু হয়ে গেছে প্রসেস, এখন আইএসজি ফাইনাল হলে এরপরে সাববেস, তারপরে বেস কোর্স, তারপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে যে এগুলো আছে সেগুলো। যেমন ধরেন আমরা আমাদের দর্শকদের জন্য যদি বলি, খেলানগর সাহেবপ্রতাপ এইসব অংশে কিন্তু মানে অর্ধেক অর্ধেক করে রাস্তা কিছুটা করে দেওয়া হয়েছে অলরেডি আর কি, মানে হয়তো কাজের সুবিধার জন্যই। তো আপনাদের এমনিতে সময় আপাতত কি 2026 পর্যন্ত তো না?
এই মেয়াদের বিষয়টা আসলে আমি বলতে পারি না, তবে ওইদিকে যে কাজটা সম্ভবত আমাদের আগে ওরা হয়তো বা কাজটা স্টার্ট করেছিল। আচ্ছা, তো আমরা যে পরবর্তীতে যে দেরিতে কাজ হলেও আমরা মনে করি যে আমাদের প্রজেক্টের কাজ অনেক অগ্রগতি হয়েছে। আমরা এই যে গত একটা এই যে লাস্ট এই যে ফ্লাইওভারটা শুরু করছে আমরা হ্যাঁ, কয়েক কিছুদিন হয়নি কিন্তু এই যে কনস্ট্রাকশন সাইট থেকে এই আসলাম, যে- সেখানেও আমরা জানতে পারলাম যে আপনাদের এখন ভালো কাজের মানে progress অনেক ভালো। উচ্চ পর্যায়ের ভিজিট হচ্ছে। 1 তারিখে আর একটা ভিজিট আছে, আচ্ছা। সেটা যেটা শুনলাম আর কি হ্যাঁ, হ্যাঁ, মানে ভালো। হ্যাঁ। তো এখন পুরোটা কম্বাইন করলে, সমন্বয় করলে আসলে বিষয়টা ভালো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে। তাদের সমস্যা নেই, আমরা এরকম মাঠ পর্যায়ে আসবেন যাই। আপনারা। আসলে কি আপনারা যদি এই প্রতিবেদনগুলো তুলে ধরেন, হ্যাঁ, দেশের জনগণ দেখুক যে দেশের জন্য কীরকম কাজ চলছে, কারা কত পরিশ্রম করছে, আসলে কাজ কেন বাধা হয়ে আছে, কাজ কেন আটকে আছে, এগুলো আসলে হওয়া দরকার। হ্যাঁ, আমরা যে বিষয়টা মূলত তুলে ধরি, আপনার দেখবেন যে বিভিন্ন নিউজ বা এটা সেটা জি জি, আপনি ধরতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ বলেন। আমরা পজিটিভিটিটাই মানুষকে তুলে ধরতে চাই। সেটাই। দেখবেন যে একটা কনস্ট্রাকশন সাইটে গেলাম, আমি যদি শুধু ধীরগতি, খারাপ বা অগ্রগতি নাই এ সমস্ত কিছু বলি, না, আসলে তাহলে ব্যাপারটা কিন্তু হচ্ছে জিনিসটা আমি হয় মনে না। করি যে যেটা সঠিক, হ্যাঁ, যদি হ্যাঁ। অগ্রগতি নাই সেখানে কেন হচ্ছে না, হ্যাঁ, কেন আসলে হচ্ছে ভুল না, কার, দোষ কার, কেন হচ্ছে না, এই যে- কাজের নেগলিজেন্সি আছে, এই যে বিষয়গুলো- ডিটেইলিংটা, এই যে দেখা যায় ডিটেইলিংটা, আমরা এক একটা লোকেশনে দেখা যাচ্ছে আজকে এই লোকেশনে আসছি, আবার হয়তো 3 মাস পরে দর্শকদেরকে নিয়ে আসি। মানে তারা আসলে অনেকটা বুঝতে পারেন যে ভাই আপনার ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আসলে রাস্তার কাজ মানে ভারী কাজ, তো অনেক হ্যাঁ, বিষয় আছে অনেক সময়ের ব্যাপার, সাধারণ অনেক মানুষ বুঝতে পারে না। নানান ধরনের প্রতিবন্ধকতা থাকে। এই আর কি। যেমন এই যে কালভারটা দেখেন, আমরা কালভারটার পাশে ফিলিং করছি, এখানে ইলেকট্রিক কতগুলো পোল কত আছে, বিষয়, হ্যাঁ। এই যে সমস্যাগুলো আছে, এগুলো কিন্তু আমাদের দ্বারা সম্ভব না। একটা সম্ভব না, হ্যাঁ। এটা হচ্ছে বিদ্যুৎ বিভাগের ব্যাপার। পল্লী এখানে বিদ্যুৎ উচ্চ লেভেল থেকে হয়তো বা তাদেরকে ইনফর্ম করলে তারা এগুলো আস্তে আস্তে সরিয়ে দেবে, ধীরে ধীরে সেই কাজগুলো আমরা করতে পারবো। তো এইখানে আমরা আজ কেন করতে পারছি, কেননা আমাদের এই ইলেকট্রিক পোলগুলো তুলে দিছে। এখন আমরা কিন্তু নির্দ্বিধায় সুন্দরভাবে কাজ করে এটা লেয়ার বাই লেয়ার আস্তে আস্তে উপরে উঠে যেতে পারবে, কাজটা সুন্দরভাবে হয়ে যাবে। যাই হোক, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু kindly আমার নাম জানাবেন। হচ্ছে আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম সুমন। জি। মনিরুল ইসলাম সুমন। আমি কোম্পানিতে সুপারভাইজার করতে বিভিন্ন জায়গায় যে কাজগুলো হয়, অফিস থেকে প্রোগ্রাম দিলে সেই কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করি। অনেক দর্শক, এখানে আসার পর এক ভাইয়ের কাছ থেকে আসলে কিছু তথ্য শুনলাম আমরা। তো এখানে আমরা আরেকটা বিষয় দেখি, এখানে যে পুরাতন সড়কটা আছে, মানে বর্তমানে যেটা দিয়ে গাড়ি চলাচল করতেছে, এখানে লেখা আছে 40+800 CL, মানে হচ্ছে 40 কিলোমিটার এবং 800 সেন্টিমিটার, এমন একটি ইন্ডিকেট মানে করা আছে। এটা হচ্ছে চেইনেস ঢাকা সিলেট হাইওয়ের। তো এখন এই যে দেখতে পাচ্ছেন, এই যে মানে বালু একদম সমান করা হচ্ছে সামনে, আর এইদিকে তো দেখতে পাচ্ছে যে বালু মানে এখানে রাখা হচ্ছে, এবং অপর আরেকটি গাড়ি সামনের দিকে আছে যেটা দিয়ে আসলে বালুগুলো আসলে সমান করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা একটু সামনের দিকে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ের যেই লেটেস্ট আপডেট সেটা আপনাদেরকে দিব। আর এখানে যেই সুপারভাইজার ভাইয়ের সাথে কথা বললাম, তিনি যেটা বললেন যে পল্লী বিদ্যুতের আসলে যে খুঁটি মানে উঠানোর কাজগুলো, এগুলোর কারণে অনেকটা ওনাদের সমস্যা হয়। আর যেখানে আমরা দেখছিলাম যে বালুর মানে ভেকু কাজ করতেছে, সেখানে আসলে খুঁটিগুলো তোলা হয়ে গেছে। তো আশা করি সব কিছুই ঠিক হয়ে যাবে। তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি এবং সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছি যেটা দিয়ে আসলে বালুগুলোকে সমান করা হচ্ছে। তো আমরা সেখানে যাব এবং কিছু কাজ আমরা সেখানে দেখার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কত সুন্দর করে আসলে আমরা আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে কত সুন্দর করে সমান করা হচ্ছে এই মেশিনটির সাহায্যে। তো এইভাবে আর কি এখানে যতটুকু আসলে মানে রাস্তা বালু ফেলা হয়েছে সবটুকুই এমন মেশিনের মাধ্যমে সমান করা হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আসলে একদম ম্যাট ফিনিশিং যাকে বলে।
তো আমরা এখন আরেকটু সামনে চলে যাব। সামনে একটি ব্রিজ আছে, সেইখানে গিয়ে আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ের যে লেটেস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দর্শক দেখছেন পাশ দিয়ে বাড়িঘর, এগুলো আসলে এর সামনে যেগুলো ছিল সব জমি অধিগ্রহণ করে আসলে রাস্তার জন্য বালু ফেলা হয়েছে। দর্শক হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে এখানকার যে সাইট, এই সাইটের একদম শেষ প্রান্তে, মানে সামনে কাজ আর আপাতত নাই, আরও অনেক সামনে। তো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আর একটু সামনে এসে আপনাদেরকে আমি ঢাকা সিলেট হাইওয়ের যে লেটেস্ট আপডেট সেটা শেয়ার করব। তো সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার দীর্ঘ হবে। মূল সড়কটি 6 লেনে উন্নীত করা হচ্ছে এবং উভয় পাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সার্ভিস লেন থাকবে। পুরো প্রকল্পে নির্মিত হবে 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার এবং 6টি রেলওয়ে ওভারপাস। তবে সর্বশেষ তথ্য দেখা গেছে প্রকল্পের কাজের অগ্রগতি এখনও মাত্র 10 থেকে 14% পর্যায়ে আছে। ভূমি অধিগ্রহণ ও বিদ্যুৎ গ্যাস লাইন স্থানান্তরের কারণে কাজ বিলম্ব হচ্ছে, যেটা আসলে আপনারা এক ভাইয়ের যিনি সুপারভাইজার ওনার কাছ থেকে আপনারা শুনেছিলেন। তো কাজটির যে নির্ধারিত সময় 2026 সাল হলেও বাস্তবে প্রকল্পটি শেষ হতে পারে 2028 সালের দিকে। এদিকে মহাসড়কের বর্তমান অবস্থা নাজুক হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং দ্রুত কাজ শেষের দাবি জোরালো হচ্ছে। দর্শক, এই ছিল ঢাকা সিলেট হাইওয়ের যে লেটেস্ট আপডেট, সেটা এখানে দেখতে পাচ্ছেন একটি কালভার্ট তৈরি করা হচ্ছে, মানে কালভার্টের কাজের জন্য এই লোহাগুলো আসলে উঠানো হচ্ছে এবং এখানে আসলে এই প্রজেক্টের শেষ যেই প্রান্ত সেটি, এবং সামনে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু তেমন কোনো কাজ আপাতত হচ্ছে না। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।